এই দুটো জিনিস একটু বুঝে নিন বাপ। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক বক্তার ওয়াজ শুনেছেন আর শুনবেন, এই দুটো জিনিস আগে বুঝে নিন। মক্কা থেকে মদিনায় যারা গেছে ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির, আর মুহাজিরদেরকে যারা মদিনার লোক সাহায্য করেছে তাদের বলে আনসার। তাহলে মুহাজির হলো, আনসার হলো, এই দুটো নাম খালি মনে রাখুন, মুহাজির আর আনসার। এই দুটো নিয়ে আজকের সূরাটার আলোচনা। আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছে মারাত্মক জিনিস। এবারে মুহাজির হলো, আনসার হলো। ছোট্ট একটা ঘটনা বলি, সেই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলাটা শুরু হয়েছে। তবুকের যুদ্ধ, আল্লাহর নবী জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন। এই মাইকলা কি আছে বাবা, আস্তে করে দাও, মাইক জোরে দিও না, এই যে কজন বসে আছে এই কজন যেন শুনতে পায়, বাইরের লোক শোনার দরকার নেই। যা শোনার দরকার হবে বাপের সব রেসিনের জন্য কোরআনের মাহফিলে এসে বসবে, ঠিক না বেঠিক? ওর বাপের সব রেসানি হচ্ছে এখানে, কোরআনের মাহফিলে বসছে, আলতু ফালতু আলোচনা নয়। আর ও ঘরের বাইরে বসে থাকবে আর আমিও চিল্লে ওয়াজ শোনাবো, ওরা ওয়াজ আমার দরকার নেই। আল্লাহকে খুশি করার জন্য বসেছি এই কজন মানুষকে নিয়ে। আমার বাপেরা এই যে কজন এসছেন এই কজন শিখে যান আজকের আলোচনা কি। এবারে আসছি, ভালো করে শুনে নিন, মুহাজির আর আনসার এই দুটো জিনিস শিখে নিন, মাথায় রাখুন। এবার একটা কথা বলি শোনো, আল্লাহর নবী একটা জায়গায় যাচ্ছিলেন তবুকের যুদ্ধে। কিসের যুদ্ধ? তবুকের যুদ্ধে নবী যাচ্ছেন। বনি মুস্তালিক বলে একটা গোত্র ছিল, যেমন মন্ডল পাড়া আছে, আছে না? এটা মন্ডল পাড়া তো, মন্ডল পাড়া, শেখ পাড়া, লস্কর পাড়া, মল্লিক পাড়া, খাঁ পাড়া, তো ওই রকম ওদের একটা গোত্র আছে, বনু মুস্তালিক, বনু তামিম ইত্যাদি ইত্যাদি। তো এখন সেইখানে ঘটে গেছে একটা অঘটন ঘটনা। আল্লাহর নবী একদিন, সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা, এই গল্পটা শুনে নিন, গল্প নয়, শানে নুজুল, গল্প নয়, আমি গল্প আকারে বলি বলে গল্প মনে হয়। আল্লাহর নবী করেছেন কি, সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। রাস্তায় এখন পানির টান পড়ে। কিসের টান? মানে পানির পিপাসা পাচ্ছে, কাছে পানি নেই, কারোর কাছে পানি টানি কিছু নেই, পানির পিপাসা পাচ্ছে। এখন কিছুটা দূরে যেতে একটা কুয়ো পাওয়া যায়। কি কুয়া পাওয়া যায়? সেইখানে গিয়ে এখন কুয়া থেকে পানি নিতে গিয়ে মুহাজিরদের একটা লোক আর আনসারদের একটা লোক, এই দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হতে হতে ঝগড়া, এমনকি মারামারি হয়। কিছু বুঝে আসছে গল্পটা? মারামারি শুরু হয়ে গেছে। এখন যেই মারামারি শুরু হয়েছে, একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? নামটা বলুন, আবার বলুন। এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে, তবে ওয়াজ বুঝতে পারবেন। শয়তান কেন বললাম দেখেন, কোরআন বলছে, আমি বলিনি। বদমাইশ, এটাই হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, আরব বলা আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা করতো কি জানো? মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো। এই আমরা তোদের সাথে আছি জানিস, আমরা নবীর কত ভক্ত জানিস, আমরা আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে। আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মুশরিকদের সঙ্গে যেত না, ওদেরকে বলতো কি জানো? মুহাম্মাদের সঙ্গে আমরা ইয়ারকি মারছিলাম, আমরা অরিজিনালি তোদের সাথে আছি। কিছু বুঝতে পারছো বাবা? কচিরা বুঝতে পারছো? এরকম অনেক লোক আছে না বাজারে, দেখবে। মুরব্বীদের বলছি, মুরব্বীরা ভালো করে শুনে নিন বাপ, আমি ঝিকে মেরে বউকে শেখানো লোক, বাবা আমারে খারাপ ভাববেন না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? এই বাচ্চারা নামটা মনে রাখো। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর কিছু আছে পৃথিবীতে, এই জলামাদুলাও পাওয়া যাবে। এরা এর কাছে একরকম, পেছনে গিয়ে ওর কাছে আর এক রকম।
তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি, মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো, আর মুসলমানদের কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় গেলে তাদের মতো কথা বলতো আর মুসলমানদের বিরোধিতা করতো। ক্লিয়ার? ব্যাস। এখন যখন এই ঘটনা ঘটে গেছে, ওই পানিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া করে কি এমন ঝগড়া, মারামারি শুরু হয়ে গেছে। তখন করেছে কি, মক্কা থেকে মদিনায় যে এসেছিল মুহাজির, ও তখন মক্কার লোকেদের ডাকছে, এই ভাই আয়, তোরা আয়, আনসারের একটা লোক আমার মেরেছে, তোরা আমার সহযোগিতা কর। মক্কার লোকেরা ওর দলে গেল। যেহেতু মক্কার লোক, আনসার লোকটা, মদিনার লোকটা, সে বলছে এই আনসাররা চলে আয়, আমার মারতেছে, চলে আয়, তোরা আমার পক্ষে আয়। ওদের আনসারের পক্ষে লোক জড়ো হলো। দেখা যাচ্ছে দুইজনের ঝগড়া করতে করতে এদিকে 100 ওদিকে 100 জড়ো হয়ে গেছে। এটা হয় না পাড়ায়? পাড়ায় ঝগড়া হতে তো হয় না? এই বাচ্চারা ভালো করে, বাচ্চারা ঝগড়া করতে করতে দেখবে আর একটা বাচ্চা এসে ওর লাগবে, ওর হয়ে মারামারি শুরু করে দেবে। তো ঠিক এরকম এইভাবেই ঝগড়াটা শুরু হয় ইসলামে, হয়েছে। দেখুন মদিনার লোকেরা করেছে কি, আনসার লোকেরা ওরাও জড়ো হয়েছে, মক্কার লোকেরাও জড়ো হয়েছে। মাঝখানে ঝামেলাটা পাকালো কি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে আনসার লোকেদেরকে, এই আনসারীরা, মক্কার লোকেদের খুব সহযোগিতা করেছিলিস না, জায়গা দিয়ে, টাকা দিয়ে, ঘর দিয়ে, এই দেখ তোদের লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে গিয়ে ওই আনসারদেরকে বলছে, আবার মুহাজিরদেরকে বলছে, জানিস ওরা এইরকম অপমান করছে, তোদের মেরে ফাটিয়ে দিচ্ছে, দেখেছিস, তোদের ডেকে মারতেছে। এবার বুঝে আসছে? এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনাস্থলে। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? বলছে মুহাজির আর আনসারদের মধ্যে, একজন মুহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে এমনকি হাতাহাতি হতে, মারপিট শুরু হয়ে গেছে, আপনি দয়া করে চলুন। যখন নবীজি এসে দেখছে মুহাজিরদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে, মুহাজির আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী দেখে, একদম বুখারীর riwayat, আল্লাহর নবী দেখে বলছে, ইস, এরা আমার সাহাবী, এরাও আমার সাহাবী, ইস, কি হলো? জাহিলিয়াতের মতো কাজ শুরু হয়ে গেল। তো কে এই কারবারটা করলো? নবীকে যে ব্যক্তি খবরটা দিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, এই নাটের গুরু হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? ওই নাটের গুরু আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলো। ওর দলবল কিছু লোক ছিল ওর সাথে, ডাকলো, এই বাপেরা শুনে নিন ওয়াজ। ডাকলো। আব্দুল্লাহ ইবনে উবাই এসে কি বলছে বা শুনুন। নবীর কাছে এসে, আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম করে বলছি, আমি এসব কিছু জানি না। বুঝতে পারছো? ওই নাটের গুরু। আর এসেই প্রথম ভাষা এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আচ্ছা ভাই, আমি একজন বক্তা, তো এখন এ ভাই বলো না, হ্যাঁ, এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, তা আপনারা কি ভাববেন? তা আমরা জানি না, বক্তা বলেই তো দাওয়াত করেছি, ঠিক কি না? ও শয়তান এসে বলছে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মন পাওয়ার জন্য বলছে। কিছু লোক আছে, কিছু লোক পৃথিবীতে আছে, মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় দেখে না, আদব বেয়াদব দেখে না, ন্যায় মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো শরীয়ত বিরোধী। খবরদার নয় বাপ, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন, তাহলে আপনার ঈমান আমল ঠিক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা?
এসে বলছে আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো চুপ, কি বলে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিল। সংশোধন একবার বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ পড়ে নেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিলাম। এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর দলবল এসে বলছে আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো অবাক, নবী প্রথম বুঝতে পারেননি। আল্লাহ পাক এই সূরা নাযিল করিয়ে জানিয়ে দিলেন নবী এই ঘটনার মূলে হলো আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিক। এসেই কি বলছে শুনুন, ওরা এসে বলছে ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ইজা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা এসে নবী তোমাকে বলছে ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে কি ক্বালু তারা বলছে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর পাক বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর বাংলা মানেটা শুনুন, বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলছে, যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছে ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে, কি বলছে তারা? ক্বালু, তারা বলছে কি বলে? নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওই আগের কথার মতো আপনি ইমাম বললাম না, ইমাম সাহেব আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা, অবশ্যই বক্তা। তো আপনারা কি ভাববেন ডাল মে কুছ কালা হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন ক্বালু, তারা এসে বলল নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা শুনে নবী অবাক। আল্লাহ পাক বলছেন জিবরাইলের মাধ্যমে নবী শুনে নাও ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে কি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এবার আসছি